পানিতে ভাসছে ১৩ জেলা। টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের ১৩টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের ঘরবাড়ি, ফসল, জমি তলিয়ে গেছে। পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন ৩৬ লাখ মানুষ। এখন পর্যন্ত ৪ জেলায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিপদসীমার উপর দিয়ে বইছে ৯ নদীর পানি। শুক্রবার ২৩ আগস্ট পর্যন্ত সব মিলিয়ে এখন দেশের ১৩টি জেলায় বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব জেলা হলো ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার, পটুয়াখালী, রাঙামাটি ও সিলেট। জানা গেছে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী জেলায়। জেলা সদস্য বিভিন্ন এলাকায় পানির নিচে, কোথাও বুক পানি, কোথাও গলা পানি, আর কোথাও কোথাও একতলা পর্যন্ত ডুবে গেছে। অন্যান্য উপজেলার চিত্র প্রায় একই। নোয়াখালীর ৮টি উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ডুবে গেছে ফেনী নোয়াখালী সড়কের একাধিক এলাকা। কুমিল্লার ১৪ গ্রাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জের ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে কয়েকশো মাছের ঘের, আউশ ধান ও আমন ধানের বীজতলা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাঁধ ভেঙে ৩৬টি গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারীর বেশিরভাগ গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পানিবন্দী হয়ে আছেন এই ৩ উপজেলার প্রায় ৩ লক্ষ মানুষ। কক্সবাজারের ২ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে অন্তত ৩ লক্ষ মানুষ পানিবন্দী। এসব এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়ক ডুবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া পানিতে বেশি গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া আর রামুতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট। নিরাপদ আশ্রয়ে ছুটছে এসব উপজেলার শতাধিক গ্রামের মানুষ। রামু উপজেলার গড়চনিয়ার কেজরভিল, ডেঙ্গারচর, পশ্চিম ভুমাংখিল, জুমপাড়া, পাতালবরপাড়া, রাজঘাট, জাউজপাড়া, মরিচেচার, জুমছড়ি, পূর্ব জুমছড়ি, মাইনকাকাটা, পূর্ব বুমাংখিল ও মাঝিরকাটার একাংশের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জালকাঠির বিষখালী নদী বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনার বেতাগী উপজেলার পয়েন্টে বিষখালীর পানি ১৪ সেন্টিমিটার। ভোলার দৌলতখান উপজেলার সুরমা মেঘনার ৭১ সেন্টিমিটার। তজুমউদ্দিন উপজেলার সুরমা মেঘনার ৮৭ সেন্টিমিটার। পটুয়াখালী মির্জাগঞ্জের পায়রা নদীর পানি ৩ সেন্টিমিটার। বরগুনা সদর উপজেলার বিষখালী নদী ১১ সেন্টিমিটার। পাথরঘাটা উপজেলায় ১০ সেন্টিমিটার। উমেদপুর পয়েন্ট ২০ সেন্টিমিটার ও ফিরোজপুর জেলার ভলেশ্বর নদীর পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার অন্তরাল বোলাখিয়াঘাট, তেঁতুলিয়া নদী ৩ সেন্টিমিটার ও বরগুনা আমতলী উপজেলা পয়েন্টে পায়রা নদীর পানি ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যার্তদের সহায়তায় ৫ জেলার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ত্রাণ ও খাদ্য বিতরণ সহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন সেনা সদস্যরা। বৃহস্পতিবার ২২ আগস্ট অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের বন্যা কবলিত ১০ জেলা প্রায় ৩৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক তথ্য জানা যাচ্ছে না। তবে বন্যায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ৪ জেলায় ৮ জনের মৃত্যু। চলমান বন্যা কুমিল্লার এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার কেরামত আলী ৪৫, কুমিল্লা শহরের ছোটরা এলাকার কিশোর রাফি ১৫, ১৪গ্রাম উপজেলার সোনাকাঠিয়া গ্রামের কানুমিয়ার ছেলে শাহাদাত হোসেন ৩৪ এবং লাকসামে পানিতে তলিয়ে মারা যাওয়া শিশুর নাম পরিচয় জানা যায়নি। এছাড়া ফেনী ফুলগাজীর উপজেলার বন্যার পানিতে ডুবে ১ জন মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পাহাড়ি ঢলে শ্রেষ্ঠ বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজারের পানিতে ভেসে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।